কি হয়েছে? এখনো লাঞ্চে ইনফেকশন হয়েছে, বুকের লাঞ্চে ইনফেকশন হয়েছে, বুঝলেন? মানে বুকের লাঞ্চে ইনফেকশন হয়েছে, এবার লাঞ্চ থেকে লিভার ইনফেকশন, এবার লিভার থেকে ইনফেকশন আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়লে অটোমেটিক গাল দিয়ে রক্ত বার হয়। এবার রক্ত তো বন্ধ হয় না, আমরা অনেক রকম অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক রিপোর্ট করলাম, কিন্তু রোগ ধরা পড়ছিল না। এবার রোগ ধরা না পড়লে এবার ডাক্তার বলছে আল্ট্রাসোনোগ্রাফি করো, 5 বার করলাম, তাও রোগ ধরা পড়িনি। এবার লাস্টে বলছে এই লাস্ট চান্স গালের মধ্যে ক্যামেরা দিয়ে ইন্ডোস্কোপি করো, তাই করলাম, সেটা করে ধরা পড়লো ওই একটা বিরল রোগ, সেই রোগটার নাম হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ। কি হচ্ছে? গাল দিয়ে রক্ত হচ্ছে, এরকম ভাবে গাল দিয়ে রক্ত ওঠে? লাঞ্চ ইনফেকশন, মানে লিভার ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলেছে ইমিডিয়েটলি ভেলোরে নিয়ে যেতে, ইমিডিয়েটলি ভেলোরে নিয়ে যেতে, না নিয়ে গেলে বাঁচবে না, অন্তত 2-10 দিনের মধ্যে ভেলোরে নিয়ে যেতে বলেছে। এবার যেতে গেলে অন্তত 1 লাখ টাকা খরচা। এবার আমাদের কাছে এখনো কিছুই, আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি, আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি। প্লিজ আমি আপনার মাধ্যমে আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটু যে যেরকম পারে সেরকম একটু হেল্প করুন, নাহলে আমি হয়তো আর আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। এখন কন্ডিশন খুবই খারাপ, মানে আমাদের বাড়িতে এমনকি মানে আমাদের খাওয়া দাওয়া হয় না, আমাদের আজকে বিগত 3-4 দিন আমাদের ঘরে আগুন জ্বলেনি। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে? অসুবিধা কি হচ্ছে? কথা বলতে পারছে না? কি কাজ করো তুমি? আমি দিন মজুরের কাজ করি, ইটের গাড়িতে কাজ করি, যখন যেরকম যে কোনো হয় আমি সেই কাজটাই করি। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এই বিয়ে করলাম 3 বছর মতো হয়েছে। 3 বছর? কোনো সন্তান হয়নি? কি নাম তোমার? আমার নাম বিল্টু বিশ্বাস। বিল্টু বিশ্বাস। এখন ট্রিটমেন্ট হচ্ছে না? না, এখন ট্রিটমেন্ট হচ্ছে না। এখন কোনো ট্রিটমেন্ট হচ্ছে না? না, এখন কোনো এইভাবে ফেলে রেখেছো? এইভাবে বিগত 3 মাস মতো পড়ে আছে, ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? সামিনা খাতুন। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমি আজকে এসেছি বাদুড়িয়া থানা, তাই তো? এই জায়গাটার নাম কি? হুগলি গ্রাম, বাদুড়িয়া থানা, হুগলি গ্রাম। মানে এই দাদাটা কি বলবো, এই যে ভাইটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে কান্নাকাটি করছে ফোন করে আমার কাছে যে আমার স্ত্রীকে বাঁচান। মানে এই যে এনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, এনার ক্যান্সার হয়েছে, তাই তো? ক্যান্সার হয়েছে আর হেপাটাইটিস বি পজিটিভ, মানে যে ক্যান্সারটা হয়েছে লিভার ক্যান্সার। এখন নিরুপায়, মানে স্ত্রীকে বাঁচানোর জন্য, তার বউকে বাঁচানোর জন্য সে যে কিভাবে কান্নাকাটি করে আমাকে ফোন করে যে কান্নাকাটি করছে, মানে সে আপনাকে আমি বুঝাতে পারবো না যে এত কান্নাকাটি করছে। আজকে আমি এখানে ছুটে আসতে বাধ্য হয়েছি, মানে এনার পরিস্থিতি দেখে, মানে এনার মুখ দিয়ে শুধু অটোমেটিক রক্ত বেরায়, তাই তো? নিয়ে যেতে গেলে তোমার কত টাকা? 1 লাখ টাকার প্রয়োজন। 1 লাখ টাকা তোমার খরচা হবে। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি দেখে আপনারা যদি যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। খাওয়া দাওয়া করেছো আজকে? আজকে বিগত 3টে দিন আমাদের বাড়িতে আমাদের আগুন জ্বলেনি, 3টে দিন। আপনার যদি বিশ্বাস নেই আপনি কি দেখুন, বাড়িতে চাল ডাল কিছুই নেই। যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন, আর আমার সামর্থ্য মতন তোমাকে কিছু দিচ্ছি তোমার স্ত্রীর চিকিৎসার জন্য। হ্যাঁ, তোমাদের বের করো, এনে উপরে যেটা আছে, এই সামনের থেকে যেটা আছে সব বের করে দাও। এটা হ্যাঁ, না এটা রাখো, তুমি যা টাকা আছে এই টাকাটা রাখো, ঠিক আছে? এই টাকাটা রাখো। হ্যাঁ, এই টাকাটা পায়ে ধরতে হবে না। হ্যাঁ, তোমার স্ত্রী সুস্থ হয়ে যাক, এটা আমি চাই, ঠিক আছে? তোমার স্ক্যানার আছে? তোমার স্ক্যানারটা পাঠিয়ে দিও, তোমার স্ক্যানার আমি কমেন্টে দিয়ে দেবো, সরাসরি তোমার কাছে চলে যাবে পয়সা, ঠিক আছে? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, যে যেটুকু পারবেন সহযোগিতা করবেন যাতে তার স্ত্রীকে বাঁচাতে পারে। আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি। আপনারা মানে কত টাকা তো কত দিকে চলে যায়, আপনারা প্লিজ 1 টাকা 2 টাকা 5 টাকা যার যেরকম সামর্থ্য যদি একটু হেল্প করেন, তাহলে আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারবো। আপনাদের হেল্প ছাড়া আমি হয়তো বাঁচাতে পারবো না। আচ্ছা, কি চাও তুমি? বাঁচতে চাও? আচ্ছা, নিশ্চয়ই তোমাকে সহযোগিতা করবে। হ্যাঁ মানু, হ্যাঁ ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থেকো। ঠিক, আসি ভাই, টাটা। হ্যাঁ।